আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে ডেস্কটপে অ্যানিমেটেড ওয়ালপেপার ইউজ করা যায়। ওয়েল, এটা একটি সিম্পল কাজ। আজকে আমি এই ভিডিওতে আপনাদের ফুল প্রসেস দেখিয়ে দেব। বাট এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিভাবে আপনারা আপনাদের কাস্টমাইজ করা অ্যানিমেটেড ওয়ালপেপার কম্পিউটারে ইউজ করবেন, তাও আমি দেখিয়ে দিব। কিভাবে করবেন সে সম্পর্কে আইডিয়া দিয়ে দিব। ওয়েল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রায়হান আছি আপনাদের সাথে। চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমি একটি কথা বলতে চাই, ছোট্ট একটি কথা। আমি পিছনের ভিডিওগুলো দেখছিলাম অ্যান্ড ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ। বাট যারা ফুল ভিডিও না দেখে কমেন্ট করে ফেলে তাদের বলি, আপনারা সেম কোশ্চেনগুলো বারবার করেন। যে কথাটা আমি ভিডিওতে হয়তো 3 বা 4 বার বলেছি, বাট আপনারা ভিডিওটা দেখেন না, স্কিপ করে করে চলে যান। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, ওকে? সো এই ভিডিওতে ফার্স্ট হচ্ছে অ্যানিমেটেড ওয়ালপেপার আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে। ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কটা ওপেন করলেই আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এই যে এই লিঙ্কটি ওপেন করলে আপনারা এই পেজটিতে আসবেন, এই ওয়েবসাইটটিতে। সো এই সফটওয়্যারটি প্রায় আপনার $3 কাছাকাছি, যা বাংলাদেশে 240 বা 260 টাকা এরকম হবে। পেড সফটওয়্যারে ইউজ করা বেটার, কেননা স্টিম কমিউনিটির অনেকগুলো ওয়ালপেপার আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর ফ্রিতে ডিফল্টে যেগুলো দেওয়া থাকে শুধু ওগুলাই ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ করা ওয়ালপেপারগুলো এখানে সেল করতে পারবেন, আর্ন করতে পারবেন, ওকে? সো ডাউনলোড করে ফেলবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে ফেলবেন কিনে, অথবা বিভিন্ন সাইটে আছে ক্র্যাক সফটওয়্যার, আপনারা ডাউনলোড করে তারপর ইনস্টল করে ফেলতে পারেন। ওকে, ইনস্টল করার পর আপনারা এরকম একটি সিম্পল ইন্টারফেস পাবেন। এটা ইংরেজি না থাকলে ইংরেজি দিয়ে দিবেন অ্যান্ড এখানে লেটস গো। তারপর এখানে আপনাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করে, কম্পিউটারের র্যামের উপর। সো আপনারা বুঝবেন আপনাদের কম্পিউটারে কোনটা বেটার হবে। যদি হাই কোয়ালিটি দিতে চান হাই দিতে পারেন, মিডিয়াম লো যেটা ইচ্ছে ওটা দিতে পারেন। কম্পিউটারের যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে আপনি লো দিয়ে রাখতে পারেন। সো আমি মিডিয়াম দিলাম, যেটা 15 FPS অ্যান্ড নেক্সট। তারপর হচ্ছে এখানে একটি অপশন পাবেন, এটা যেভাবে আছে থাক। এইখানে অটো স্টার্ট, মানে উইন্ডোজ যখন আপনি কম্পিউটার স্টার্ট করবেন সাথে সাথে এই সফটওয়্যারটাও উইন্ডোজের সাথে স্টার্ট হবে। সো এখানে টিকমার্ক দিয়ে দিবেন অ্যান্ড দেন নেক্সট দিবেন, অল ডান, ওকে? সো এই হচ্ছে সফটওয়্যারটি ইন্টারফেস। অ্যান্ড এখানে ডিফল্টে আপনারা অনেকগুলো ওয়ালপেপার পেয়ে যাবেন, যেমন এই ওয়ালপেপারটি আমার সবচেয়ে প্রিয়। সো এই যে কারের, অ্যান্ড এখানে আরও অনেকগুলো ওয়ালপেপার আছে, জাস্ট আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড সিলেক্ট করার পর জাস্ট ওকে দিলে ওয়ালপেপারটি রান হতে থাকবে, ওকে? সো আপনার যদি চান আবার সফটওয়্যারটি ওপেন করতে, তাহলে এখানে ডাবল ক্লিক করলে হবে। অ্যান্ড তারপর হচ্ছে এই ওয়ালপেপারটি আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন। সো কাস্টমাইজ করার জন্য এখানে প্রপার্টিস অপশনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবেন, আপনি সব কিছুই করতে পারবেন। সো আমি চাইলে দেখুন কার্ডের কালার চেঞ্জ করতে পারছি। সো আমি আমার মতো কাস্টমাইজ করি। অ্যান্ড আমি চাইলে মাঝখানের যে স্টেপটা আছে ওই স্টেপটার কালার চেঞ্জ করতে পারছি। অ্যান্ড আরও অনেকগুলো আছে যেগুলো আপনারা চাইলে করতে পারেন, আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই হচ্ছে সিম্পলি কাস্টমাইজ করা, অ্যান্ড দেন ওকে করে দিলাম। এখন এটা ইউজ করতে পারবো, ওকে? সো এভাবে আপনারা ইউজ করতে পারবেন। তবে বিভিন্ন ওয়ালপেপারের জন্য প্রপার্টিসটা আলাদা আলাদা, এটা খেয়াল রাখবেন। সবগুলোর জন্য প্রপার্টিস কিন্তু এক না, আপনি সবগুলোর প্রপার্টিস আলাদা আলাদা, এটা একটু খেয়াল রাখবেন, ওকে? সো এভাবে আপনারা ওয়ালপেপার ইউজ করতে পারবেন। বাট এখানে সেটিংসটা কিন্তু আপনাদেরকে আগে করে নিতে হবে। সেটিংয়ে কিছু ছোটোখাটো অপশন আছে যেগুলো আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সো আপনারা এখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করলে সেটিংয়ের অপশনটা পাবেন, অথবা সফটওয়্যারটি কেটে দিই, এখানে মাউসের রাইট বাটন রেখে এখানে রাখলে সেটিংসের অপশনটি পাবেন। এখানে সেটিংসে আপনারা ফার্স্টে পারফরমেন্স দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো পজ করে দিবেন। অ্যান্ড যখন অন্য অ্যাপ্লিকেশন চলবে তখন এটা যেন পজ থাকে, মিনিমাইজ হলো পজ থাকে। সো এগুলো সব পজ করে দিবেন আমি যেভাবে দিয়েছি। অ্যান্ড এটা তো আগের মতো মিডিয়াম রাখবেন, 15 FPS অ্যান্ড ওকে। তারপর জেনারেল সেটিংসে গিয়ে এখানে যদি টিকমার্ক না থাকে টিকমার্ক দিয়ে দিবেন, স্টার্ট উইথ উইন্ডোজ এখানে টিকমার্ক দিয়ে দিবেন। অ্যান্ড বাকি যা যা আছে সব ঠিক রাখবেন। অ্যান্ড এখান থেকে এটা তুলে দিবেন আইকনটা। তারপর এখানে রেকর্ড ভলিউম এটা একবার কমিয়ে দিবেন। অ্যান্ড তারপর ওকে করে দিবেন, ওকে? সেটিংসের কাজ শেষ। এখন হচ্ছে আপনারা আপনাদের কাস্টমাইজ করা অ্যানিমেশন
কীভাবে ইউজ করবেন, অ্যানিমেটেড ওয়ালপেপার কীভাবে ইউজ করবেন। সো সফটওয়্যারটি ওপেন করলে আপনারা এইখানে একটি অপশন পাবেন ফাইলের, এখানে ক্লিক করলে ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নিউ স্ক্রিন ওয়ালপেপার, নিউ ভিডিও ওয়ালপেপার, নিউ ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড নিউ অ্যাপ্লিকেশন ওয়ালপেপার। সো আমি আপনাদের বলে দিতে চাই এখানে আপনি 3D ওয়ালপেপার ইউজ করতে পারবেন, 2D ওয়ালপেপার ইউজ করতে পারবেন, HTML5 অ্যাপ্লিকেশন, লাইভ ওয়ালপেপারের ভিতর আছে MP4, ওয়েবএম, ABI, M4V, মুভ ইত্যাদি ফাইল ইউজ করতে পারবেন। ওকে, সো প্রথমটা হচ্ছে নিউ স্ক্রিন ওয়ালপেপার। এখানে ক্লিক করলে আপনারা 3D এবং 2D ওয়ালপেপার ইউজ করতে পারবেন। এগুলো একটু লেন্দি প্রসেস, তাই আমি দেখাচ্ছি না, আপনারা একটু রিসার্চ করলে অনলাইনে পেয়ে যাবেন। অ্যান্ড তারপর এখানে ভিডিও ওয়ালপেপার, যেটা আপনারা চাইলে ইনপুট করে ইউজ করতে পারেন, আমি দেখাচ্ছি এটা। অ্যান্ড ওয়েব ওয়ালপেপার ইউজ করতে পারবেন, তারপর অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন, ইউনিটির অ্যাপগুলো। সো এগুলো একটু জাস্ট গ্যাদারিং, তাই এগুলো দেখাচ্ছি না। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে আপনার কাস্টমাইজ করা যে MP4 ফাইল বা ভিডিও ফরম্যাটের ফাইলগুলো এখান থেকে ইউজ করতে পারেন। সে ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা প্লে করতে চাচ্ছি, অ্যান্ড এটা আমি ইনপুট করে নিলাম অ্যান্ড সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর ওকে করে দিলাম। ওকে, সো এটা এখন ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে। এটা জাস্ট আমার ইন্ট্রো আপনাদেরকে দেখানোর জন্য প্লে করলাম। অ্যান্ড এভাবে আপনারা আপনাদেরগুলো জাস্ট এখান থেকে ওপেন ফ্রম ফাইল, তারপর আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড তারপর প্লে হতে থাকবে। সো আপনারা আপনাদের কাস্টমাইজ করা ওয়ালপেপারগুলো কীভাবে ইউজ করবেন এটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আপনারা যে কোনো MP4 ফাইল অথবা ভিডিও ফরম্যাটের ফাইলগুলো ইউজ করবেন আর কি। এগুলো মেক করার জন্য আপনারা ফার্স্টে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে আপনাদের একটি ডিজাইন মেক করে নেবেন, অ্যান্ড তারপর এটা প্রিমিয়ার প্রো, ক্যামটাসিয়া যে কোনো নর্মাল ভিডিও সফটওয়্যারে হবে, নিয়ে তারপর ওটার পর অ্যানিমেশন বা যে কোনো কিছু করতে পারেন। তারপর এটা রেন্ডার করার পর তারপর এখানে ওপেন ফাইল, যেটা আমি দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা ইনপুট করে নেবেন, দেন ওকে করে দিবেন, তারপর আপনারা ওয়ালপেপারটা ইউজ করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সো নেক্সট ভিডিওতে দেখাবে, ওই ভিডিওতে অ্যানিমেটেড ওয়ালপেপার রিলেটেড অ্যান্ড আদার্স আরও অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।